তার দুটো হাত কেটে ফেলছে, নিজের ঘরের ভিতরে দুটো হাত কেটে ফেলছে এবং মাথা এবং ওই মেয়ের হাত একটা বালতিতে করে বাথরুমের ভিতরে রেখে দিছে। আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে যারা কোরআনের আইন সংশোধন করতে চায়, কোরআনে হাত দিয়ে চিন্তা করে যে এই আইনটা মনের মতো নাই, এটা আগের আইন হয়ে গেছে, সুতরাং এটা পাল্টানো দরকার। এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে আছে। এটা আল্লাহ জানে নাকি জানে না? জানে। আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমাদের ভিতরে কিছু মানুষ থাকবে যারা বলবে, আরে ইসলাম কত বর্বরতার ধর্ম, একজন মারছে এই জন্য তারাও কি মেরে ফেলতে হবে, তারাও কি মেরে ফেলতে হবে, কত বর্বরতার ধর্ম। আবার প্রকাশ্যে বিচার করতে হবে। কেন? ইসলামের নিয়ম হলো চোরের যখন হাত কাটা হবে প্রকাশ্যে বিচার করতে হবে, মূল টার্নিং পয়েন্টে বিচার করতে হবে, যাতে পুরো শহরের মানুষ, পুরো দেশের মানুষ দেখে, মিডিয়াগুলোতে প্রচার হবে, প্রকাশ্যে হবে, গোপনে না। যে আজকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, কালকে খবর প্রচার হয়েছে অমুকরে কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে, এভাবে না, জনসম্মুখে মারা হবে, যাতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দেখতে পারে সবাই। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আর ও বুদ্ধিজীবীরা, তোমরা শুনে নাও, এই কিসাসের ভিতরে আমি আল্লাহ জীবন নির্ধারণ করে দিয়েছি, জীবন রেখে দিছি। এবার আসেন ইসলামী আইন ব্যবস্থায় এই ধর্ষণ, এই ব্যভিচার, এই খুন খারাপিকে কিভাবে দেখা হয়। আল্লাহ পাক বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 32। আসুন দেখে আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে অথবা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো মানুষকে হত্যা করলো, একজন মানুষকে হত্যা করলো, কয়জন মানুষ ভাই? একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, আমার খাতায়, আমার আইনের খাতায় ওই ব্যক্তি যেন পুরো পৃথিবীর মানুষদেরকে হত্যা করার গুনাহ অর্জন করলো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর খাতায় ওই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষদেরকে হত্যা করলে যত গুনাহ হইতো, এই গুনাহ সে অর্জন করলো। চিন্তা করে দেখেন কত বড় একটা কথা। আমার ভাইয়েরা, আমরা জানি যে এই কিছুদিন পূর্বের ঘটনা আপনারা সংবাদে দেখেছেন। রামিসা নামে একটা মেয়ে 7 বছর বয়স, যার বোঝের কোনো ক্ষমতা হয় নাই। এই মেয়েটাকে পাশের ফ্ল্যাটের এক যুবক সে জোরপূর্বকভাবে ধর্ষণ করেছে। ধর্ষণ করবার পরে এই মেয়ে যাতে কোথাও ফাঁস করতে না পারে, বলে দিতে না পারে, এর কারণে এই মেয়েটার 7 বছর বয়সে এই মেয়েটাকে তার মাথাকে ধড় থেকে আলাদা করছে এবং তার দুটো হাত কেটে ফেলছে, নিজের ঘরের ভিতরে দুটো হাত কেটে ফেলছে এবং মাথা এবং ওই মেয়ের হাত একটা বালতিতে করে বাথরুমের ভিতরে রেখে দিছে। চিন্তা করে দেখেন, 7 বছর বয়স। এখানে নিজেদের সন্তানদেরকে কল্পনা করে দেখেন কি একটা অবস্থা, বিভৎসকর অবস্থা। এবং তার দেহটাকে খাটের নিচে লুকায় রেখে দিছে। আমার ভাইয়েরা, এই খবর যখন প্রকাশিত যখন হইল এবং আসামিকে ধরাও হয়েছে, কিন্তু এখন বিষয় হলো মানুষেরা জানে যে এই ছেলেই অপরাধ করছে,
উপযুক্ত সাক্ষীও আছে, সব কিছু প্রস্তুত। সবাই দাবি জানাচ্ছিল মন্ত্রী মহোদয়ের কাছে যে বিচারটা আমরা স্বচক্ষে সবার সামনে ইসলামী হুকুমত অনুযায়ী সবার সামনে আমরা বিচার দেখতে চাই। ইসলামের একটা বিধান আছে, ইসলামের একটা বিধান আছে। সেটা কি? সেটা হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ঈমানের দাবি যারা করো, নিজেদেরকে মুসলমান রূপে যারা পরিচয় দাও, তাদেরকে বলছি, তোমাদের ভেতরে কেউ যদি নিহত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নিহতদের বিচার কার্য ফয়সালা করবার জন্য তোমাদের জন্য কিসাসের বিধান দিয়ে দিয়েছেন। কিসাস মানে কি? কিসাস মানে হলো বদলা বদলি। বদলা বদলি, কেউ কাউকে হত্যা করলে হত্যার বদলে হত্যা, আঘাতের বদলে আঘাত। আল্লাহ বলেছেন সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে এই আয়াতটি দিয়ে, এরপরে ৭৯ নম্বর আয়াতে, ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক আবার আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে যারা কোরআনের আইন সংশোধন করতে চায়। কোরআনে হাত দিয়ে চিন্তা করে যে এই আইনটা মনের মতো নাই, এটা আগের আইন হয়ে গেছে, সুতরাং এটা পাল্টানো দরকার। এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে আছে। এটা আল্লাহ জানে নাকি জানে না? জানে। আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমাদের ভিতরে কিছু মানুষ থাকবে যারা বলবে, আহারে ইসলাম কত বর্বরতার ধর্ম, একজন মারছে এই জন্য তারাও কি মেরে ফেলতে হবে? তারাও কি মেরে ফেলতে হবে? কত বর্বরতার ধর্ম। আবার প্রকাশ্যে বিচার করতে হবে কেন? ইসলামের নিয়ম হলো চোরের যখন হাত কাটা হবে প্রকাশ্যে বিচার করতে হবে, মূল টার্নিং পয়েন্টে বিচার করতে হবে, যাতে পুরো শহরের মানুষ, পুরো দেশের মানুষ দেখে। মিডিয়াগুলোতে প্রচার হবে, প্রকাশ্যে হবে, গোপনে না। যে আজকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, কালকে খবর প্রচার হয়েছে অমুকরে কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে, এভাবে না, জনসম্মুখে মারা হবে, যাতে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দেখতে পারে সবাই। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আর ও বুদ্ধিজীবীরা, তোমরা শুনে নাও, এই কিসাসের ভিতরে আমি আল্লাহ জীবন নির্ধারণ করে দিয়েছি, জীবন রেখে দিছি। আমরা বললাম, আল্লাহ হত্যার পরে আরেকটা মানুষ হত্যা হয়ে যাচ্ছে, তাহলে এই কিসাসের ভিতরে জীবন কিভাবে আপনি রাখলেন? কিভাবে আপনি রাখলেন? আল্লাহ বলছেন, কিসাসের ভিতরে জীবন এইভাবে, একটা চোরের জনসম্মুখে, ধরেন এই গ্রামে কোনো চোর ধরা পড়লো, কিংবা কুষ্টিয়ার বড় একটা চোর ধরা পড়লো, আদালত থেকে যখন ফয়সালা হয়ে যাবে তার হাত কাটার, তখন কুষ্টিয়া স্টেডিয়ামের যে মূল জায়গাটা, অনেক মানুষ ধরে যেখানে, ওখানে গিয়ে মানুষেরা জড়ো হবে, বলা হবে সকাল 10টায় অমুক বড় চোরের হাত কাটা হবে। যখন মানুষেরা একত্রিত হয়ে নিজের সামনে দেখবে যে এইভাবে হাত রাখছে জল্লাদ এসে একটা জীবন্ত মানুষের হাত কেটে দিচ্ছে, বড় চোর হোক আর ল্যাংড়া চোর হোক, পরের দিন আর চুরি করার সাহস পাবে? পাবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের নিয়ম অনুযায়ী জানে ধরা পড়লে কী হবে, জনগণের তো মায়ের খাওয়ার আগে পুলিশ আগে নিয়ে কারাগারের ভিতরে ঢুকাইতে হবে, তেমন আমার মায়েরও খাওয়া লাগলো না। এই জন্য বর্তমান বাংলাদেশের ছেঁচড়া চোররা সবসময় মুক্তি পেয়ে যায়। ঠিক তেমনইভাবে যখন এই হত্যার বিচার, জেনার বিচার সরাসরি মানুষের সম্মুখে করা হবে, ইয়েমেনে, সৌদি আরবে এগুলো চালু আছে, সরাসরি মানুষের সামনে এই বিচার করা হয়। জেনার বিচার, হত্যার বিচার সরাসরি মানুষের সামনে করা হয়। যখন সরাসরি একটা মানুষের শিরচ্ছেদ করা হয় এই অপরাধের কারণে, কোনো খুনি আর খুন করার সাহস পাবে? সন্ত্রাসীরা আর সন্ত্রাসী করবার সাহস পাবে না। যার কারণে আল্লাহ বলেছেন, এর মধ্যে শত শত জীবন রয়েছে, একটা জীবন যাবে 100টা জীবন বেঁচে যাবে, আর কোনো শয়তানেরা শয়তানি করতে সাহস পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই বিধান দিয়েছেন। এই বিধানের ব্যাপারে যখন বলা হলো যে ইসলামী শরীয়ত অনুযায়ী মূল মন্ত্র হলো ধর্ষকের বিচার তাড়াতাড়ি করে ফেলতে হবে, ধর্ষকের বিচার তাড়াতাড়ি করে ফেলতে হবে, তখন আমাদের এক মন্ত্রী মহোদয় তিনি বললেন যে আমরা মধ্যযুগে বসবাস করতেছি না,
আমরা মধ্যযুগে বসবাস করতেছি না যে ওই শরিয়া আইন কায়েম করা লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলামকে অপমান করার অপরাধে এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? এই ব্যক্তি কাফের। আমি বারবার বলি, কাফের মানে আমরা মনে করি তৎকালীন সময়ের আবু জাহেল, তৎকালীন সময়ের উতবা, সাইবা, আবুল আহাব, শত শত কাফের যে আমার আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, নামাজি কাফের, এদেরকে আমরা চোখে দেখি না। এই লোকটা যখন বলল, এর কাছে যখন বলা হলো ইসলামী শরিয়া মোতাবেক, আচ্ছা ধর্ষক বাংলাদেশের আইনবিধি অনুযায়ী তো এর একটা ফাঁসির একটা বিধান আছে না? ফাঁসির একটা বিধান আছে। ফাঁসির রায় যখন কার্যকর করা হয়, টেলিকাস্ট করা হয় না, লাইভ টেলিকাস্ট করা হয়, টেলিভিশনে জানাই দেওয়া হয়। তাহলে এটা তো প্রচার করেই দেওয়া হচ্ছে, প্রচার করে দেওয়া হচ্ছে, সব কিছুই আছে। কিন্তু যখন ইসলামী শরিয়ার কথা বলা হলো, তখন বলা হলো মধ্যযুগে আমরা নাই। তার মানে মূলত তারা আইনকে অশ্রদ্ধা করে নাই, ইসলামকে খাটো করবার জন্য এই কথাগুলো বলছে, ঠিক কিনা? ইসলামকে খাটো করবার জন্য এই কথাগুলো বলছে। আমার ভাইরা, যারা ইসলামকে খাটো করবার জন্য কথাগুলো বলে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এই লোকগুলো যদি আমাদের বাবা হয়, সম্পর্ক আছে এদের? কখনোই না। আমাদের ভাইরা, এজন্য এই জঘন্যতম বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চমৎকার একটা হাদিস সহিহ বুখারীর ভিতরে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামুহু আলাইহিল হাদ। রাওয়াহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ধ্বংস করে দিয়েছেন। তার ভিতরে বড় একটা কারণ হলো, ওদের ভেতর থেকে বড় বড় নেতারা যখন চুরি করত, বড় বড় নেতারা যখন দেশের সম্পদ মেরে খাইত, তখন তাদের কোনো বিচার তারা করতো না। কিন্তু গরিব অভাবীরা যখন পেটের জ্বালায় ভাত চুরি করে খাইতো, তখন চোর হিসেবে সাব্যস্ত করে পৃথিবীর যত আইন আসে, সব আইন ওই গরিব অসহায়দের উপরে চাপাইয়া দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। বড় বড় বংশীয় লোক যারা, টাকাওয়ালা লোক যারা, এদের কোনো বিচার করতো না, যে ওরে ও তো অমুক বংশের লোক, যাও তোমার জন্য ছাড়, তোমার জন্য কোনো আইন নাই, যাও। কিন্তু একটা লোক টাকা নাই, পয়সা নাই, ক্ষুধার জ্বালায় ভাত চুরি করে খাইছে, এরে আল্লাহ এ তো চোর। আগের দিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ছোট্ট একটা বাচ্চা, ক্ষুধা লাগছে প্রচুর, কি করবে, দোকানের তো একটা রুটি না করে নিয়ে খাইছে, না বলে নিয়ে খাইছে। এই ছেলেটারে 5 বছর বয়স, এই ছেলেটারে মেহেগুনি খুঁটির সাথে বেঁধে কি পরিমাণে নির্যাতন করে, আবার চুল সাইসে দিচ্ছে, চুল শেষে দিচ্ছে। ওরে আল্লাহ, কত বড় চোর ধরছে, এটা পাউরুটি চুরি করে খাইছে ক্ষুধার জ্বালায়। কিন্তু দেশের সম্পদ মেরে যে সকল আন্তর্জাতিক মানের চোরেরা খায়, এদের ব্যাপারে কথা বলার মতো সৎ সাহস ওই বেটারও নাই, আছে নাকি? নাই। আল্লাহ রাসূল বলছেন, কোনো জাতি ধ্বংস হবার জন্য এটাই যথেষ্ট, বংশীয় লোকেরা যখন চুরি করে তখন তাদের ব্যাপারে করে, না থাক, তোমারটা ঘুরেই দিচ্ছি বিচার। আর যখন কোনো নিম্ন বংশীয় লোক, একটু গরিব হতদরিদ্ররা চুরি করে বা কোনো প্রকারে অন্যায় করলো, দুনিয়ার সব আইন তাদের বিরুদ্ধে, সব আইন দাঁড় করায়। ওই একটু আগে যেটা বড় লোক বেটা চুরি করছে, ওর আইন ওর ভিতরে ঢুকাই দিয়ে ওরে ফাঁসি দিয়ে দেয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন যে এই সকল কাজ যদি বলবৎ থাকে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা।